ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে ডিটারমিনেন্টের উপর আমাদের থার্ড ক্লাস। আগের দিন আমরা অ্যাডিশন শিখেছি, স্কেলার মাল্টিপ্লিকেশন শিখেছি, অ্যাডিশনের কিছু প্রপার্টি শিখেছি, আর কিছু অঙ্কও করেছি। তো আজকে দেখে নিই যে কি কি এই ক্লাসে আমরা করব। প্রথমে আগের দিনে হোমওয়ার্কটা দেখবো, তারপর মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্টস, তারপর কিছু অঙ্ক আছে, এই সব অঙ্কগুলো আমরা করব। আজকের ক্লাসে মেনলি বেশ কিছু ভালো অঙ্কই করা হবে যেগুলো এক্সামে আসতে পারে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক আগের দিনের হোমওয়ার্কটা দিয়েই। অঙ্কটা দিয়ে দিয়েছিল এ একটা 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা দিয়ে দিয়েছিল, আর এ আইজে বলেছে এ স্মল এ আইজের কোফ্যাক্টর। তো এই মাল্টিপ্লিকেশনটার ভ্যালু কত হবে সেটা জানতে হয়েছে। এখন একটা তোমরা প্রপার্টি জানো যে এ আইজে এলিমেন্টটা আর তার কোফ্যাক্টর গুণ করলে কিছু সময় ডিটারমিনেন্ট এ পাওয়া যায় আর কিছু সময় জিরো পাওয়া যায়। কখন? when i ইকুয়াল টু জে। যখন i ইকুয়াল টু জে হয় তখন এই সামেশনটার ভ্যালু হচ্ছে ডিটারমিনেন্ট এ, আর যদি i নট ইকুয়াল টু জে হয় তখন জিরো। এক্ষেত্রে দেখো a11 a21, এখানে তো i নট ইকুয়াল টু জে হচ্ছে, এখানেও তাই। তাহলে এই সামেশনটার ভ্যালু অর্থাৎ a21 প্লাস a12 a22 13 a23, এটা ভ্যালু জিরো হবে, এখান থেকে আমরা পাচ্ছি তাহলে সি উত্তর। এবার আমরা দেখিনি মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্টস। তোমরা ম্যাট্রিক্সের গুণ পড়েছো, ডিটারমিনেন্টের গুণটাও সেম, পুরো সেম। একটা ডিটারমিনেন্ট দিয়েছে ডেল ওয়ান, ধরো a1 b1 a2 b2, আর একটা ডিটারমিনেন্ট ডেল টু p1 q1 p2 q2। যদি এদের গুণ করি তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম এরম ভাবে শিখেছি আমরা a1 p1 প্লাস b1 p2, তারপর ফার্স্ট রো সেকেন্ড কলাম a1 q1 প্লাস b1 q2, সেকেন্ড রো ফার্স্ট কলাম a2 p1 plus b2 p2 a2 q1 plus b2 q2। এরকম ভাবেই তোমরা ম্যাট্রিক্সের গুণও শিখেছো, ডিটারমিনেন্টের গুণটা এরকমই। কোনো একটা ম্যাট্রিক্স এ ধরো m ক্রস n অর্ডারে আর বি হচ্ছে p ক্রস q অর্ডারে। এখন এ বি সম্ভব কখন? যখন এই n আর p ইকুয়াল হবে। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটু অন্যরকম। ধরো একটা ডিটারমিনেন্ট ডেল দিয়েছে যেটা 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, মানে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। আর একটা দিয়েছে ধরো ডেল ড্যাশ 2x2 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স p1 q1 p2 q2। এবার এই দুটোর গুণফল কি সম্ভব? সম্ভব। কিভাবে আমরা করব? এটা যেমন আছে সেটাকে লিখে নেব। আর যেটা ছোট রয়েছে কম অর্ডারের, সেটাকে ফার্স্ট এলিমেন্ট 1 দেবো, বাকিটা 0 করব, এদিকেও তেমনি। আর মাঝে যে ম্যাট্রিক্স যে ডিটারমিনেন্টটা ছিল সেটাই লিখে নেব, দিয়ে এবার গুণ করবো, তাহলেই গুণফলটা পেয়ে যাব, অর্থাৎ সম্ভব। এবার আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব। দিয়েছে থিটা 0 থেকে π/2 এর মধ্যে থাকবে আর এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, তাহলে থিটার ভ্যালু কত বের করতে হবে। এবার তোমরা যদি কলামগুলো দেখো, এর মধ্যে একটা জায়গায় সাইন স্কয়ার থিটা আছে, কস স্কয়ার থিটা আছে, নিচের ক্ষেত্রেও তাই সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই প্রপার্টিটা আমরা ইউজ করতে পারবো। কিন্তু রো এর যোগফল করে দেখো 1 প্লাস 3 সাইন স্কয়ার থিটা, তো কোনো প্রপার্টি ইউজ করতে পারতাম না, সেই জন্য কলামের যোগ করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট অপারেশনটা কি, c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2। তাহলে কি পাচ্ছি, 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1 প্লাস 1 2, তারপরে সাইন স্কয়ার থিটা প্লাস 1 প্লাস কস স্কয়ার থিটা, এটা 1 প্লাস 1 2, আর লাস্টেরটা খালি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1। আর সেকেন্ড কলাম সেম থাকবে, তাহলে যেরকম আছে সেরকম লিখে নিই। থার্ড কলামও সেম থাকবে। এবার দেখো
এখানে 4 sin 4 থিটা আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে 4 sin 4 থিটা কেটে যাবে, সেরকম ভাবে cos স্কয়ার থিটাও এরকম কাটবে। তাহলে এবার রো অপারেশন করতে হবে। তাহলে কি নেব, r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1, r1টাকে ফিক্স রাখছি, r2 আর r3 উপর অপারেশনটা ইউজ করছি, এটা r3 মাইনাস r1। তাহলে কি পাচ্ছি দেখো, ফার্স্ট রোটা সেম থাকবে, r2 মাইনাস r1 করলে এটাকে পাচ্ছি 0, এটা পাচ্ছি 1, এটা পাচ্ছি 0। আর r3 মাইনাস r1 করলে দেখো এটা পাচ্ছি -1, এটা পাচ্ছি 0, এটা পাচ্ছি 1। তাহলে খুব সিম্পলিফাই হয়ে গেল। এবার এটাকে এক্সপ্যান্ড করে দিই, ফার্স্ট কলামের এগেনস্টে করি, 2 1, তারপর একটা 0 আছে, হলো না, লাস্টেরটা -1 নিলাম, -1 নিয়ে চাপলে -4 sin 4 থিটা হলো। তাহলে এখান থেকে কত পেলাম, 2 প্লাস 4 sin 4 থিটা। এবার এইটাই তো 0 দিয়ে দিয়েছে, তাহলে 2 প্লাস 4 sin 4 থিটা ইকুয়াল টু 0, সেটাকে কি বলছি, sin 4 থিটা ইকুয়াল টু -হাফ। এবার সাইনের কোন ভ্যালুর জন্য sin থিটা -হাফ হয়, তাহলে 4 থিটা ইকুয়াল টু হয় পাই প্লাস থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট হবে পাই প্লাস পাই/6 আর 2 পাই মাইনাস পাই/6। তাহলে এখান থেকে 7 পাই/6 পেলাম, আর এখান থেকে পেলাম 11 পাই/6, অর্থাৎ থিটা ভ্যালু কি পেলাম, 7 পাই/24 আর 11 পাই/24। তাহলে কোনটা উত্তর, উত্তর হচ্ছে এ। পরের অঙ্কটা দেখো, ডিটারমিনেন্টের ভ্যালু চেয়েছে আর একটা ডিটারমিনেন্টের ফর্মে। একটা কলাম বা একটা রো দেখো 1 1 1 আছে, মানে একটা জিনিস কমন যাবে, কমন নিয়ে সেই জায়গাটা 1 1 1 আসবে। এখান থেকে কি কমন যেতে পারে, একমাত্র এই কলামটাই রয়েছে, ফার্স্ট এটা এ গুণ করলে, তারপর এটা বি গুণ করলে, তারপর এটা সি গুণ করলে এবিসি হয়, সেটা কমন যাবে। তাহলে সেটাই আমরা অপারেশনটা করে নিই। তাহলে 1/abc নিলাম বাইরে, ফার্স্ট রোর সাথে এ গুণ করবো, তাহলে কি পেলাম, a স্কোয়ার a কিউব abc, বি স্কোয়ার বি কিউব abc, আর সি স্কোয়ার সি কিউব abc। এবার এবিসিটা কমন নিচ্ছি বাইরে, তাহলে বাইরে কি হলো, abc/abc, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার a কিউব বি কিউব সি কিউব 1 1 1। এটা কেটে যাবে, তাহলে 1/1 হলো বাইরে, আর ভেতরে এই ডিটারমিনেন্টটা হলো। এবার দেখো কোন ডিটারমিনেন্টের সমান হচ্ছে, 1 1টা যদি কলামে আছে তাহলে রোতে আসবে না, এটা কেটে দিলাম। এই দুটোর মধ্যে একটা হবে, এটা আসার জন্য দুখানা কলাম অপারেশন লাগছে। তাহলে ফার্স্টে একটা অপারেশন করি, যে C2 আর C3 ইন্টারচেঞ্জ হচ্ছে, এটা মাইনাস পেলাম, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1 a কিউব বি কিউব সি কিউব। এটা আসার জন্য আর একটা কলাম অপারেশন লাগবে, কারণ এইটা এখন এসছে, এটা মানে তো মাইনাস যদি থাকতো তাহলে বি উঠতে হতো, কিন্তু এটা হবে না। আরেকটা কলাম অপারেশন ইউজ করি, যে C1 ইন্টারচেঞ্জ হবে C2 তে, কি পাচ্ছি, 1 1 1 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর a কিউব বি কিউব আর সি কিউব। তাহলে এটাই আমার এ দিয়েছে, এটাই উত্তর। পরের অঙ্কটা দেখো, ডিটারমিনেন্টটা দিয়েছে a প্লাস বি প্লাস 2c আছে, রো বরাবর এ আর বি আছে, আর কলাম বরাবর সি আর সি আছে। আর তোমরা সবসময় ফার্স্টে তিনটে রো এর যোগফল করে দেবে, কিছু কমন যাচ্ছে নাকি, আর যদি সেটা যায় তো হয়েই গেল, নাহলে তিনটে কলাম যোগ করবে, সেটা দিয়েও কমন যেতে পারে। ফার্স্ট তোমরা দেখবে কিন্তু এই রো এর যোগ আর কলামের যোগ, সেটা যদি না হয় তারপর তখন দুটো করে রো বা দুটো করে কলাম নিয়ে তোমরা অপারেশন করবে। তাহলে প্রথমে আমরা রো এর যোগ করে দিই, কি আসছে, a প্লাস বি প্লাস 2c, সি আর সি যোগ করে, তাহলে কি a প্লাস বি প্লাস 4c। সেকেন্ড কলামটা তখন কি আসছে, 4a প্লাস বি প্লাস সি, অর্থাৎ কোনো কিছু কমন যাচ্ছে না। তাহলে কলামে যোগ করে দিই, কি আসছে, দেখো a প্লাস বি প্লাস 2c, a আর b মানে 2a প্লাস 2b প্লাস 2c। সেকেন্ড এরটাও তাই পাচ্ছি, থার্ড এরটাও তাই, তাহলে কমন যাবে। তাহলে আমাদের কলামের যোগ করতে হবে। তাহলে কিভাবে কলামের যোগ করতে হবে সেটা বুঝলাম, তোমরাও আশা করি এটা অ্যাপ্লাই করবে। প্রথম প্রথম কটা অঙ্ক দেখে নাও, তারপর নিজেরাই আগে ট্রাই করবে, তারপর অঙ্ক করাটা দেখবে। ফার্স্ট কলামটা কি পেলাম, তাহলে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, এটাও হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটাও হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। সেকেন্ড কলামটা একই থাকবে, বি প্লাস সি প্লাস 2a,
এ বি বি সি প্লাস এ প্লাস 2b। 2abc কমন নিচ্ছি, 1 1 1 a b plus c plus 2a a b b c plus a plus 2b। তো দেখো 1 1 টাকে 0 0 যদি করে নিই তাহলে 1 0 0 ফার্স্ট কলামটা পেয়ে যাবো, তার জন্য রো অপারেশন লাগবে, r2 dash is equal to r2 minus r1, r3 dash is equal to r3 minus r1। যদি একটা এলিমেন্ট 1 থাকে রো এর বা কলামের, বাকিগুলো 0 হয়, তাহলে ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করা খুব সহজ হয়ে যায়। সেই জন্যই আমাদের লক্ষ্য থাকবে এরকম যদি 1 1 1 পাওয়া যায় তাহলে একটা রো ফিক্স রাখবো বা একটা কলাম ফিক্স রাখবো, বাকিটার সেই এলিমেন্টগুলোকে 0 করে নেবো। তো এখানে কি পাচ্ছি, ফার্স্ট রোটা সেম থাকলো, এটা 0 হলো, এখান থেকে পেলাম বি প্লাস সি প্লাস এ, এটা থেকে পেলাম 0, এখানে পেলাম 0 0 এ প্লাস বি প্লাস সি। এবার তাহলে ফার্স্ট কলামের এগেনস্টে এক্সপ্যান্ড করব, আগে একটা গুণ ছিল 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এদিকে গুণটা রইলো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। 1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করলে কি পাচ্ছি, খালি এই এলিমেন্টটা পাচ্ছি, বাকি তো 0, আর এখানেও বাকি 0, তাহলে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার পেলাম, অর্থাৎ উত্তর হলো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, ডি উত্তর। পরের অঙ্কটা দেখো, এখানে একটা ডিটারমিনেন্ট দিয়ে তার ভ্যালু 3 ইন্টু কে ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বলেছে, এবার কে এর ভ্যালুটা আমাকে চেয়েছে। এখানেও দেখো ফার্স্টে কি রো অপারেশন হবে না কলাম অপারেশন হবে, যদি কলামগুলো যোগ করি তাহলে পাচ্ছি দেখো 3a মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি পাচ্ছি। কিন্তু যদি রো গুলো যোগ করি দেখো 5a মাইনাস বি মাইনাস সি পাচ্ছি, একটা অন্যরকম টার্ম যেটা থেকে কমন পাওয়া যাবে না, তাহলে আমরা কলাম অপারেশনই করব। তাহলে কি লিখছি, c1 dash is equal to c1 plus c2 plus c3, কি পেলাম a plus b plus c, a plus b plus c, a plus b plus c, বাকিগুলো সেম থাকবে, মাইনাস a plus b 3b b মাইনাস c, আর এটা হচ্ছে মাইনাস a প্লাস c c মাইনাস b আর 3c। এবার a প্লাস b প্লাস c কমন নিলাম, 1 1 1 মাইনাস a প্লাস b 3b b মাইনাস c, আর এটা মাইনাস a প্লাস c c মাইনাস b 3c। এবার আমরা আগেরটার মতোই দেখবো, যেহেতু এখানে 1 1 1 এসছে, প্রথম রোটা সেম রাখবো, বাকি দুটো 0 করে দেবো। কি অপারেশন হবে, r2 dash is equal to r2 minus r1, আর r3 dash is equal to r3 minus r1। কি পাচ্ছি, a প্লাস বি প্লাস এটা গুণ রইলো, ফার্স্ট রোটা সেম থাকবে, এটা তাহলে বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে 2b প্লাস a, এটা বিয়োগ করলে সিসি কেটে যাচ্ছে, তাহলে a মাইনাস বি। এখান থেকে কি পাচ্ছি দেখো, বিবি কেটে যাচ্ছে, a মাইনাস সি পেলাম, এটা 2c প্লাস a। এটাকে যদি এক্সপ্যান্ড করি, a প্লাস বি প্লাস সি যেমন ছিল রাখলাম, ফার্স্ট কলামের এগেনস্ট এক্সপ্যান্ড করব, কি পাচ্ছি 2b প্লাস a ইন্টু 2c প্লাস a মাইনাস a মাইনাস বি ইন্টু a মাইনাস সি। তো এটাই যদি ভাঙি তাহলে কি পাবো, a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস 2ac প্লাস 2ab প্লাস 4bc মাইনাস a স্কোয়ার প্লাস ac প্লাস ab মাইনাস বিসি। এখানে a স্কোয়ার কেটে গেল, এবার এসি 2ac যোগ করে 3ac পাবো, 3ac 3ab, আর 4bc থেকে বিসি বিয়োগ করলে 3bc, অর্থাৎ 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এবার দেখো প্রশ্নে দিয়েছিল 3 ইন্টু কে ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, তাহলে আমরা কি পেলাম, কে ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, পরিষ্কার, তাহলে উত্তর কোনটা, ডি উত্তর। পরের অঙ্কটা দেখো, এখানে 3টে রো যোগ করলে বা 3টে কলাম যোগ করলে দেখো কিছুই কমন সেরকম পাওয়া যাবে না, তাহলে আমাদের যে কোনো দুটো রো এর মধ্যে অপারেশন করতে হবে। এবার দেখো এটার সাথে যদি তোমার এটার সাথে
যোগ করলাম, এটা বি গুণ করে মানে 2b স্কোয়ার হবে, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে। তারপর এটা বি গুণ করলে 0 হয়ে যাবে। আর লাস্টেরটাতেও দেখো ঠিক কাটাকুটি হয়ে যাবে। দেখি কি পাওয়া যায়। r1 প্লাস বি r3, আর r2 থেকে দেখো a দিয়ে গুণ করব যদি r3টাকে, তারপর r2 থেকে বিয়োগ করা যায়, তাহলে প্রথমটা 0 হচ্ছে। তো সেটাও অ্যাপ্লাই করি, দেখি কি পাওয়া যায়। r3টা সেম থাকছে, 2b মাইনাস 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা পাচ্ছি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার পাচ্ছি, এটা 0 হয়ে যাচ্ছে। আর এটায় মাইনাস 2b, তারপর প্লাস 1, না বি দিয়ে গুণ হচ্ছে, প্লাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। পরেরটা এবার হচ্ছে r2 মাইনাস এ r3, এটা করলে 0, এটা করলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা করলে হচ্ছে r2 মাইনাস এ r3 2a মাইনাস a প্লাস a কিউব প্লাস এ বি স্কোয়ার। তাহলে এটা থেকে কি পাচ্ছি, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 0 ইন্টু 2b, এটা 0 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a। এইখানটা দেখো এটা হচ্ছে মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ, অর্থাৎ মাইনাস বি যদি কমন নিই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখো হচ্ছে এ প্লাস এ কিউ প্লাস এ বি স্কোয়ার, অর্থাৎ এ কমন নেবো, তাহলে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচেরটা যেরকম আছে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো ফার্স্ট রো থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যাচ্ছে, সেকেন্ড রো থেকেও 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যাচ্ছে। লিখে নিই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, 1 0 2b 0 1 মাইনাস 2a মাইনাস b a 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটাকে এক্সপ্যান্ড করবো, ধরো ফার্স্ট রো এর এগেনস্টে এক্সপ্যান্ড করা যাক। কি পাচ্ছি দেখো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার তো রয়েছে, এখান থেকে পাচ্ছি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। ঠিক আছে, সেকেন্ড এলিমেন্টটা 0 আছে, হবে না। তারপর এটা মাইনাস বি ইন্টু এটা 0 দিয়ে গুণ হলো না, তাহলে মাইনাস 2b, মানে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখান থেকে এটা 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 নিয়ে কি পাচ্ছি দেখো, এটা মানেই হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ পুরোটা তাহলে কি হলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিউব। তাহলে দেখো ডি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি দিয়ে দিয়েছে। এবার যদি কলামগুলো যোগ করে দেখো কি পাচ্ছি, বি প্লাস সি এ বি, মানে এ প্লাস টু বি প্লাস সি, সেকেন্ডের থেকে এ প্লাস টু সি প্লাস এ, অর্থাৎ দুরকম হয়ে যাচ্ছে, এটা হবে না তার মানে। এবার তাহলে রো গুলো যোগ করে দেখি, এই তিনটে রো যদি যোগ করি তাহলে কি পাচ্ছি, 2 এ প্লাস বি প্লাস সি, এগুলো করলে এ প্লাস বি প্লাস সি, 3 নাম্বারটা করলেও এ প্লাস বি প্লাস সি, মানে এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিতে পারবো। তাহলে তিনটে রো যোগ করতে হবে, তাহলে r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, 2 এ প্লাস বি প্লাস সি, এটা হলো শুধু এ প্লাস বি প্লাস সি, আর এটাও এ প্লাস বি প্লাস সি, বাকিগুলো সেম থাকলো। তাহলে এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, কত পড়ে থাকছে, 2 1 1 সি প্লাস এ সি এ এ প্লাস বি বি সি। এবার তাহলে ছোটই হয়ে এসছে, এটাকে ভেঙে দিই, তাহলে ভেঙে দিলে কি পাওয়া যাচ্ছে দেখো, 2 সি স্কোয়ার মাইনাস এ বি, এবার মাইনাস ওয়ানের পর এটা এটা গুণ, সি স্কোয়ার প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস 1 ইন্টু বিসি প্লাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি। তাহলে কি কি কাটা যাচ্ছে, এখান থেকে বিসি বিসি কেটে যাচ্ছে, আর এক্সপ্যান্ড করে দিই, এ প্লাস বি প্লাস সি 2c স্কোয়ার মাইনাস 2ab
এটা হচ্ছে মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি। এ প্লাস বি, এবি যোগ করলে 2ab, এদিকে মাইনাস 2ab কেটে গেল, আর এখানে মাইনাস সি স্কোয়ার মানে শুধু সি স্কোয়ার পড়ে রইলো, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা মানে কি সি মাইনাস এ হোল স্কোয়ার, আর এ প্লাস বি প্লাস সি পড়ে ছিল। তাহলে ডি উত্তর পরিষ্কার, খুব ইজি অঙ্ক ছিল, জাস্ট একটা অপারেশন করলেই কমনটা চলে আসতো, তারপরে তো সিম্পল একদম এক্সপ্যান্ড করে দেওয়া হয়েছে। নেক্সট অঙ্ক দেখো, এখানে দেখো রো গুলো যোগ করলে বা কলাম গুলো যোগ করলে কোনোটাই কমন পাওয়া যাবে না, তাহলে নিশ্চয়ই দুটো রো এর মধ্যে অপারেশন করতে হবে। থার্ড রোতে এক্স প্লাস বিওয়াই আছে, আবার ফার্স্ট রোতে এ, সেকেন্ড রোতে বি আছে, তাহলে যদি এক্স প্লাস বিওয়াই থেকে ফার্স্ট রোর সাথে এক্স গুণ করলাম, সেকেন্ড রোতে ওয়াই গুণ করলাম, দিয়ে দুটো বিয়োগ দিলাম, তাহলে জিনিসটা জিরো হয়ে যাবে। তাহলে দেখো সেকেন্ড কলামেও সেই জিনিসটা হয়ে যাবে, এখানে এক্স আর ওয়াই করলে বিএক্স প্লাস সিওয়াই মাইনাস বিএক্স মাইনাস সিওয়াই করলে জিরো হয়ে যাবে, অর্থাৎ দুখানা আমরা জিরো তৈরি করতে পারবো। তাহলে সেই অপারেশনটাই করে নিই। r3 dash is equal to r3 minus x into r1 minus y into r2, ঠিক আছে। তাহলে এটা করলে কি পাবো, উপরে দুটো রো তো সেমই থাকবে, লিখে নিই। থার্ড রোটা হচ্ছে দেখো এক্স প্লাস বিওয়াই মাইনাস এক্স মাইনাস বিওয়াই, যেটা জিরো, এটা জিরো, আর জিরো ইন্টু এখানটা দেখো কি হচ্ছে মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে। এবার তাহলে থার্ড রো এর এগেনস্ট এক্সপ্যান্ড করে দিই, কি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার এসি মাইনাস বি স্কোয়ার, মাইনাসটা যদি ভেতরে চলে যায় তাহলে হলো বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার, অর্থাৎ সি উত্তর। এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়েছে, মাইনাস জেড মাইনাস ওয়াই রয়েছে, তাহলে তিনটে যদি যোগ করা যায় তাহলে এক্স পড়ে থাকবে, সেকেন্ডের কেসটাও সেমই হবে। তাহলে কি অপারেশন করব, r1 dash is equal to r1 plus r2 plus r3, তাহলে ফার্স্ট ওটা কি পাচ্ছি এক্স ওয়াই জেড, বাকিগুলো সেমই থাকবে, মাইনাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এই দুটো রো দেখো, এই দুটো যদি যোগ করি, প্রথমটা থেকে পাবো মাইনাস অফ ওয়াই প্লাস জেড, তারপর এটা মাইনাস এক্স কেটে যাবে, দিয়ে ওয়াই প্লাস জেড পড়ে থাকবে, তারপরে তো ওয়াই প্লাস জেড পড়ে থাকবে, অর্থাৎ তাহলে আমরা একটা ওয়াই প্লাস জেড কমন নিতে পারবো। সেই অপারেশনটা করি, r2 dash is equal to r2 plus r3, ফার্স্ট ওটা সেম থাকবে, সেকেন্ড ওটা কি হচ্ছে যোগ করলে ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড, থার্ড ওটা সেম থাকবে, ঠিক আছে। এবার ওয়াই প্লাস জেড যদি কমন নিই, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার যদি এটা এক্সপ্যান্ড করি, কি কি পাচ্ছি, ধরো ফার্স্ট ওয়াইড এগেনস্ট এক্সপ্যান্ড করছি, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। হ্যাঁ দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, আর কিছু কাটছে না, লিখে নিই আরেকবার, ওয়াই প্লাস জেড, এখান থেকে কি পাচ্ছি, 2x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর জেড এক্স জেড ওয়াই প্লাস জেড এক্স প্লাস জেড ওয়াই। দেখো তাহলে কিরাম হচ্ছে জিনিসটা, ওয়াই প্লাস জেড হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz, 2 কমন নিলে কি পাবো, ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড।
প্রথমটা থেকে এক্স যদি কমন নিই এক্স প্লাস ওয়াই, তারপর থেকে জেড কমন নিলে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এই কোন অপশনটা হচ্ছে? সি অপশন, সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা খুব সোজা। অলরেডি একটা এখান থেকে এ কমন নিতে হবে, এখান থেকে বি কমন, এখান থেকে সি কমন, তাহলে সেগুলো আগে নিয়ে নিই। ইকুয়াল টু এবিসি বাইরে এলো, মাইনাস এ বি সি, পরেরটা থেকে বি কমন নিচ্ছি, তাহলে এটা এ মাইনাস বি সি, এখান থেকে সি কমন এ বি মাইনাস সি। এবার দেখো কলামগুলো থেকে এ বি আর সি কমন যাবে, তাহলে আবার নিয়ে নিই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, আর ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। আর এক্সপ্যান্ড করে দেবো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ফার্স্ট কলাম ফার্স্ট ওয়াইড এগেনস্টে ধরো এক্সপ্যান্ড করছি, মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান প্লাস ওয়ান। কি পাচ্ছি? এটা তো কেটে গেল, এখান থেকে পেলাম মাইনাস টু, ভেতরে ছিল মাইনাস বাইরে এলো, এবং টু হয়ে গেল, টু প্লাস টু অর্থাৎ ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ ল্যামডা ভ্যালু হচ্ছে ফোর, বি উত্তর। পরের অঙ্কটা দেখো, এটা খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে। এবিসি ত্রিভুজের এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু জিরো, মানে এখানে এ বি সি হচ্ছে বাহু। এরপর চেয়েছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান কি হবে। তাহলে আমি ডিটারমিনেন্টটা সলভ করে দেখি কোনো বাহুগুলোর মধ্যে কোনো রিলেশন পাওয়া যায় না। এটাকে ধরো ফার্স্ট ওয়াইড এগেনস্টে এক্সপ্যান্ড করি, তাহলে কি হচ্ছে ওয়ান সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি মাইনাস এ প্লাস বি বি মাইনাস সি ইকুয়াল টু জিরো। সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি ইকুয়াল টু জিরো, প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু জিরো। দুই গুণ করে নিই দুদিকে, তাহলে এটা পেলাম। এটাকেই আমরা লিখতে পারি খুব চেনা একটা ফর্ম, এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এবার এ বি সি তিনটেই হচ্ছে রিয়েল নাম্বার, আর কোনো তিনটে রিয়েল নাম্বারের স্কোয়ারের যোগফল যখন জিরো হয় তখন এগুলো নিজেরা জিরো হবে, অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হচ্ছে, অর্থাৎ ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার সমবাহু ত্রিভুজের প্রপার্টি কি, কোণের প্রতিটা কোণ 60 ডিগ্রি হবে, অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 60। এবার আমাকে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি চেয়েছে, তাহলে এটা কিভাবে পাবো? তাহলে সাইন স্কোয়ার 60 প্লাস সাইন স্কোয়ার 60 প্লাস সাইন স্কোয়ার 60, অর্থাৎ 3 ইন্টু সাইন স্কোয়ার 60 ভ্যালু কত, রুট 3/2 হোল স্কোয়ার, তাহলে 3 ইন্টু 3/4, অর্থাৎ 9/4 উত্তর। তাহলে দেখো ডি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত, এ মাইনাস বি ওয়ান এ বি মাইনাস সি ওয়ান বি সি মাইনাস এ ওয়ান সি। যদি এই সি ওয়ান থেকে আমাদের সি থ্রিটা বিয়োগ করি, তাহলে দেখো মাইনাস বি মাইনাস সি মাইনাস এরকম টাইপের চলে আসবে, কাটাকুটি ছোট হয়ে যাচ্ছে, তাহলে সেটা আগে করে দেখি। সি ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি থ্রি, মাইনাস বি মাইনাস সি মাইনাস এ হলো, বাকিগুলো সেম সেম, ওয়ান 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 এ বি সি। এবার আমার চেয়েছে এখানে ডিটারমিনেন্টও দিয়েছে, দেখি এদের মধ্যে কিছু সমান হয় নাকি। আগে এটা মাইনাসটা কমন নিই বাইরে, মাইনাস বাইরে নিলে বি সি এ ওয়ান 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 এ বি সি। দেখো কোনোটারই বাইরে মাইনাস নেই, অর্থাৎ নিশ্চয়ই কোনো কলাম বা রো অপারেশন হবে। এবার এখানে দেখো ডি অপশনটা দেখো, মাঝে ওয়ান 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 আছে, আমাদের এটাই পেয়েছি, কিন্তু এই দুটো দেখো আমরা ইন্টারচেঞ্জ পেয়েছি, অর্থাৎ কলামগুলো যদি ইন্টারচেঞ্জ করি তাহলে একটা মাইনাস বাইরে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ বি সি এদিকে হলো, বি সি এ এদিকে হলো, আর ওয়ান 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 একই হলো, তাহলে ডি উত্তর। ঠিক আছে, কি হবে আমরা দেখলাম, বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দিয়েছে, এটা ইকুয়াল একটা দিয়ে দিয়েছে, প্লাস একটা সামথিং রয়েছে, সেই সামথিংটা আমাদের বের করতে হবে। তাহলে দেখি কি অপারেশন করা যায়। তো প্রথমে সি ওয়ানটা করি, সি ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, এটা থেকে এটা বিয়োগ দেবো, কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই জিরো, এটা ওয়ান প্লাস ওয়াই ওয়ান 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 প্লাস জেড,
C2 টা নিয়ে কাজ করি, C2 মাইনাস C3 করে দেখি কি হচ্ছে। C2 ড্যাশ ইজ ইকুয়াল টু C2 মাইনাস C3, x মাইনাস y 0, এটা 0 হলো, এটা y হলো, এটা মাইনাস z হলো, এটা 1 1 1 প্লাস z। এবার ছোটই হয়ে গেছে, এবার তাহলে আমরা এক্সপ্যান্ড করে দিই। তো 1 এগেনস্ট ই করি, ধরো x y প্লাস yz প্লাস z, তারপর এটা 0 দরকার নেই, তারপর এটা 1 1 এর জন্য এদিকে yz হলো, এদিকে 0 গুণ, তাহলে হলো না। তাহলে xy প্লাস xz প্লাস yz আর প্লাস xyz হলো, এটাই তাহলে বাকি আছে, অর্থাৎ সি উত্তর। পরের অঙ্কটা দেখো, 2 cos θ 1 0 এরকম দিয়েছে, অলরেডি একটা 0 আছে, একটা 1 আছে, তাহলে আমরা এক্সপ্যান্ডই করে দিই, বেশি বড় তো টার্ম নেই, দেখা যাক কি পাওয়া যায়। ফার্স্ট রো এগেইনস্টে করছি, এটা হলো 4 cos স্কয়ার θ মাইনাস 1 মাইনাস 1 2 cos θ, প্লাস পরেরটা 0 আছে তো ওটা হবে না, ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি, এদিকেও 2 cos θ আছে, তার 2 cos θ কমন নিয়ে নিই, মাইনাস 1টা ভেতরে ঢুকে গেল, 4 cos স্কয়ার θ মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার ভেতর থেকে 2 বাইরে আনলাম, তাহলে 4 cos θ, ভেতরে কি বললো 2 cos θ মাইনাস 1, সেটা মানে আমরা কি জানি cos 2 θ ইকুয়াল টু 0। এবার দেখো উপরে cos 2 θ চলে এসছে, কিছু অঙ্কে sin 4 θ আছে, cos 4 θ আছে, নিচে তো sin 4 θ হবেই না, যেহেতু উপরে cos 2 আছে, এটাও ক্যান্সেল। নিচে যদি cos θ দিয়ে গুণ করি উপর নিচে, উপরটা cos স্কয়ার θ হবে, নিচেরটা cos θ হবে, তাহলে সেই cos স্কয়ার θ থেকে তার cos 4 θ আনতে পারবো না, তাহলে এটাও হবে না। নিচে sin θ গুণ করে দেখি উপর নিচে, উপরটা হচ্ছে 4 sin θ cos θ cos 2 θ আর নিচে sin θ। আচ্ছা, ডান দিকে 0 গুলো ছিল না, এটা ভুল হয়ে গেছে। এবার দেখো এখান থেকে যদি 2 লিখি আর 2 sin θ cos θ করি, এটা মানে তো sin 2 θ, তাহলে উপরটা কি পেলাম 2 sin 2 θ cos 2 θ বাই sin θ, আর উপরটা মানে কি 2 sin θ cos θ ফর্মুলা sin 4 θ হবে, তাহলে sin 4 θ বাই sin θ, তাহলে এ উত্তর হচ্ছে, ঠিক আছে এটা। পরে অঙ্ক দেখো, আবার একটা ওমেগার অঙ্ক দিয়েছে, যেখানে ওমেগা হচ্ছে 1 এর ইমাজিনারি কিউব রুট। তাহলে ওমেগার কি প্রপার্টি আমরা জানি, ওমেগা কিউব ইকুয়াল টু 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু 1 যদি এখানে সব জায়গায় বসিয়ে দিই, ওমেগা 99 ইকুয়াল টু 1 হবে, তাহলে এখানটা পুরো ছোট হয়ে খালি ওমেগা পড়ে রইলো। এবার দেখো ওমেগা টু দি পাওয়ার 200, ওমেগা টু দি পাওয়ার 198, তাহলে 1 হবে, যেহেতু 3 এর মাল্টিপল, তাহলে পড়ে রইলো ওমেগা স্কয়ার। বাকিগুলো একই, এরকম ভাবে লিখে নিই, এটা 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এখানে 2 ওমেগা হবে। আর এখানটায় ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 বসালে বাকিটা পড়ে থাকলো ওমেগা 1 ওমেগা, এটা ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার, লাস্টেরটা 1 ওমেগা 1। এবার যদি তিনটে যোগ করে দিই, দেখো কলাম তিনটে 1 প্লাস ওমেগা স্কয়ার পাচ্ছি, সেকেন্ডেও তাই, থার্ডেও তাই, তাহলে কি করছি c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, তাহলে কি হলো 1 প্লাস ওমেগা স্কয়ার, এটাও তাই আর লাস্টেরটাও তাই, বাকিগুলো সেম রইলো ওমেগা স্কয়ার আর 1 ওমেগা 1। এবার এটা মানেই তো 0, তাহলে আমি কি পাচ্ছি একটা ডিটারমিনেন্টের গোটা একটা কলাম 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা আমরা পড়েছি ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যাবে, আর ডাইরেক্ট 0, এই উত্তর। পরে অঙ্কটা দেখো, বি স্কয়ার সি স্কয়ার বিসি বি প্লাস সি দিয়েছে, তো আমার ভ্যালুটা চেয়েছে। ফার্স্ট রো থেকে বিসি কমন নেব, সেকেন্ড রো থেকে সি এ কমন নেব, থার্ড রো থেকে এবি কমন নেব, তাহলে বাইরে কি আসবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। ফার্স্ট রোটা কি হলো বিসি কমন নেওয়া হচ্ছে, তাহলে বিসি এদিকটা 1 করে হলো, এটা 1 বাই বি প্লাস 1 বাই সি, সেরকম এটা সি এ 1 1 প্লাস সি বাই 1 বাই
1 প্লাস সি বাই 1 প্লাস সি প্লাস 1 বাই এ। তারপর এটা হচ্ছে এ বি 1 1 বাই এ প্লাস 1 বাই বি। এইবার R1টা ফিক্স রেখে R2 কে যদি R2 মাইনাস R1 করি আর R3 কে যদি R3 মাইনাস R1 করি, দেখো কি পাওয়া যায়। তাহলে R2 ড্যাশ ইজ ইকুয়াল টু R2 মাইনাস R1। যেহেতু বলেছি আমি অলরেডি যে কোনো একটা কলাম বারোতে যদি তিনটে 1 থাকে, একটাকে 1 ফিক্স রেখে বাকি দুটোকে 0 করবে, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। বিসি 1 1 বাই বি প্লাস 1 বাই সি এটা ফিক্সড রইলো। তারপর এটা এখান থেকে এটা বিয়োগ যাবে, তাহলে সি কমন নিয়ে এ মাইনাস বি 0, আর এটা হচ্ছে 1 মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই বি। লাস্টেরটা কি হচ্ছে, বি কমন নিয়ে এ মাইনাস সি 0 1 বাই এ মাইনাস 1 বাই সি। আবার এটা মানে কি দেখো, এ বি বি মাইনাস এ, আর এটা মানে কি এসি সি মাইনাস এ। তাহলে সেকেন্ড রো থেকে আমি এ মাইনাস বি কমন নিতে পারবো, থার্ড রো থেকে এ মাইনাস সি কমন নিতে পারবো। দেখি কি হয় কমন নিয়ে। এ মাইনাস বি কমন গেল, লাস্ট থেকে এ মাইনাস সি কমন গেল। তাহলে বিসি 1 1 বাই বি প্লাস 1 বাই সি, এখানে সি পড়ে রইলো, এখানে 0, এখানে মাইনাস 1 বাই এ বি, আর এখানে বি পড়ে রইলো 0 পড়ে রইলো, এখানে মাইনাস 1 বাই এসি। ঠিক আছে, বিসি ইন্টু মাইনাস সি ইন্টু 1 বাই এসি প্লাস বি ইন্টু 1 বাই এ বি। বিবি কেটে যাবে, এখানে সিসি কেটে যাবে, তাহলে কি পড়ে এলো বিসি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই এ, অর্থাৎ কেটে গিয়ে 0 হলো, তাহলে 0 উত্তর। আজকে ক্লাসের লাস্ট অঙ্ক দেখে নাও। দিয়েছে আলফা বিটা গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, আর বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, এই ডিটারমিনেন্টটার ভ্যালু কত। তাহলে দেখো, তিনটে যোগ করলেও আলফা প্লাস বিটা প্লাস গামা পেলাম, কিন্তু মাঝেরটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার আছে, ওটা কমন নেওয়ার কিছু পাচ্ছি না। তিনটে কলাম যোগ করলেও তাই কিছু পাচ্ছি না, তাহলে আমাদের দুটো করে কলাম বা দুটো রো নিয়ে করতে হবে। এবার দেখো এই অপারেশনটা যদি করি, যে সি2 ড্যাশ ইজ ইকুয়াল টু সি2 মাইনাস সি1 আর সি3 ড্যাশ ইজ ইকুয়াল টু সি3 মাইনাস সি1, তাহলে কি পাবো, এখান থেকে বিটা মাইনাস আলফা পাবো, এটাতে কি পাবো বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, সেখান থেকে বিটা মাইনাস আলফা কমন যাবে, এটাতে আলফা মাইনাস বিটা পাবো, সেখান থেকে বিটা মাইনাস আলফা কমন যাবে। অর্থাৎ এই অপারেশনটা করলে তোমাদের ক্যালকুলেশনটা বেশ সুবিধা হবে। তাহলে কি পাচ্ছি, এটা যেরকম থাকলো থাকলো, কলাম টুটা হচ্ছে বিটা মাইনাস আলফা, বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, আর মাইনাস অফ বিটা মাইনাস আলফা। তারপর এটা পাচ্ছি গামা মাইনাস আলফা, গামা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, আর মাইনাস অফ গামা মাইনাস আলফা। যদি সি2 থেকে বিটা মাইনাস আলফা কমন নিই, আর সি3 থেকে গামা মাইনাস আলফা, আলফা আলফা স্কয়ার বিটা প্লাস গামা 1 বিটা প্লাস আলফা মাইনাস 1 1 গামা প্লাস আলফা আর মাইনাস 1। এবার যদি করি এই 1 আর মাইনাস 1 1 মাইনাস 1 দুটো যোগ করে 0 করি, তাহলে কি অপারেশন ইউজ করবো, ধরো r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 প্লাস r3, কি পাচ্ছি বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা রইলো, এটা হয়ে গেল আলফা প্লাস বিটা প্লাস গামা 0 0, বাকিগুলো সেম থাকবে, বিটা প্লাস মাইনাস। এবার এটাকে যদি এক্সপ্যান্ড করি কি পাবো, বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা, তারপরে হচ্ছে গামা মাইনাস বিটা মাইনাস আলফা প্লাস গামা প্লাস আলফা, আলফা আলফা কেটে যাবে, এটা পড়ে এলো। তাহলে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা আর গামা মাইনাস আলফা পেলাম। দেখো ডি উত্তর, ডি অপশনটা হচ্ছে। ডিটারমিনেন্টের উপর আমরা প্রচুর অঙ্ক সলভ করলাম আজকের ক্লাসে, আশা করি এর মধ্যে কি তোমরা কমন ভাবে প্রতিটা অঙ্ক বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে রপ্ত হয়ে যাবে কখন কোন অপারেশনটা ইউজ করতে হবে, কখন তিনটে রোয়ের যোগফল, কখন তিনটে কলামের যোগফল, কখন দুটো রো দুটো কলাম নিয়ে করতে হবে বা কি করতে হবে, কখন গুণ করতে হবে নাকি। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে যে কোন মুহূর্তে কোন কাজটা করতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।
থ্যাংক ইউ।